হ্যাঁ, সবাইকে নমস্কার। রাজনীতি মুক্ত যে সাংগ্রাই 2025 মারমা যে সংস্কৃতি সত্যিকারের যে উৎসবটা এই বছরের 2025 সালের জন্য। তো আমি মারমা সম্প্রদায়ের একজন সদস্য হিসেবে 2025 সালের যে সাংগ্রাই উৎসব নিয়ে আমার কিছু প্রত্যাশা ও প্রস্তাবনা সবার সাথে আমি শেয়ার করতে চাই। তো আমাদের সংস্কৃতি ও ভাষা আজ বিভিন্ন চ্যালেঞ্জে যে মুখোমুখি, বিশেষ করে আমরা যে আমাদের যে লিখিত ভাষার যে প্রচলনটা অনেকটাই কমে গেছে আগে থেকে। তো তাই সাংগ্রাই উৎসব শুধুমাত্র বিনোদনের মাধ্যম না হয়ে এটি আমাদের ভাষা, ঐতিহ্য ও একতার প্রতীক হয়ে উঠুক, এটাই আমাদের সবার যে আকাঙ্ক্ষা। তো প্রতি বছর সাংগ্রাই উৎসবকে আমরা প্রধানত নাচ গানের মাধ্যমে উদযাপন করে থাকি, যা নিঃসন্দেহে আমাদের সংস্কৃতি একটা গুরুত্বপূর্ণ অংশ এটা। তবে এর পাশাপাশি যদি আমরা আমাদের ভাষা ঐতিহ্যের যে সংস্করণের গুরুত্ব দিই, তাহলে উৎসবটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। তো পাশাপাশি সাংগ্রাই উৎসব যেন সার্বজনীন থাকে এবং কোনো ধরনের রাজনৈতিক যে প্রভাব মুক্ত থেকে কেবল আমাদের সংস্কৃতি প্রচার ও প্রসারের জন্য ব্যবহৃত হয়, সেটাই হওয়া উচিত আমাদের এই যে 2025 সালে সাংগ্রাই উৎসবের লক্ষ্য। তো সাংগ্রাই উৎসবকে আরও অর্থবহ ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করতে কিছু প্রস্তাবনা তুলে ধরা চেষ্টা করছি আমি। তো সাংস্কৃতিক ও ভাষাগত সংরক্ষণে উৎসবের মূল ভিত্তি করা, হ্যাঁ। তো সেটা কিরকম, যে মারমা ভাষার উপর কর্মশালা আয়োজন করা যেতে পারে, যেখানে প্রবীণরা তরুণদের ভাষা ও ঐতিহ্য শেখাবেন। তারপর হচ্ছে মারমা ভাষায় গ্রন্থ, লিফলেট ও অনলাইন কন্টেন্ট তৈরি ও বিতরণ করা যেতে পারে, যাতে নতুন প্রজন্ম যে মারমা ভাষার প্রতি যে একটা আগ্রহ হয়, হ্যাঁ, আগ্রহী হয়। তো তারপর হচ্ছে নাচ গান ছাড়াও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উপস্থাপনা সংযোজন, সেটা কেমন, মারমা লোকগাথা, নাটক, লোকগান, কাব্যা, কবিতা পাঠের মতো ঐতিহ্যবাহী উপস্থাপনগুলো সংযুক্ত করা যেতে পারে। তারপর হচ্ছে মারমা ঐতিহ্যবাহী পোশাক ও শিল্পকর্ম প্রদর্শনীর মাধ্যমে সংস্কৃতিকে তুলে ধরা যেতে পারে। তারপর হচ্ছে উৎসবকে রাজনৈতিক প্রভাব মুক্ত একটা রাখা। তো আমরা অতীতে অনেকবার দেখেছি বাংলাদেশে যেই সরকারই আসুক না কেন, তো একটা যে রাজনৈতিক একটা প্রভাব থাকে যে সাংগ্রাই উৎসবটাকে ঘিরে। তো সাংগ্রাই সাংস্কৃতিক যে কমিটি গঠন করে সেটিকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত কিনা, সেটা সম্ভব হবে কিনা। তারপর হচ্ছে উৎসবের যে মূল উদ্দেশ্য স্পষ্ট করা প্রয়োজন আমাদের, এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়, বরং মারমা সংস্কৃতি সংরক্ষণে একটা উদ্যোগ হতে পারে কিনা, হ্যাঁ। তারপর হচ্ছে শিক্ষা ও গবেষণা সংযোজন একটা বিষয় আসতে পারে, সেটা হচ্ছে মারমা ইতিহাস ও সংস্কৃতি নিয়ে আলোচনা সভা ও যে সেমিনার আয়োজন করা যেতে পারে, যেখানে গবেষক ও শিক্ষাবিদরা এখানে অংশ নিতে পারবেন। যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি, খাগড়াছড়ি যে মহালছড়ি থেকে যে ডক্টর মংসানু মারমা সহ আরও অনেকে যারা বিদেশে বসবাস করেন, তারা প্রয়োজনে অনলাইনে জয়েন হতে পারে আমাদের সাথে। তারপর হচ্ছে শিশু ও তরুণদের জন্য মারমা সংস্কৃতির উপর কুইজ প্রতিযোগিতা আয়োজন করা যেতে পারে। তারপর হচ্ছে ঐতিহ্যবাহী খেলাধুলা ও হস্তশিল্প যে প্রদর্শনীগুলো আছে আমাদের, সেটা করা যায় কিনা, যে তীরন্দাজি, তারপর হচ্ছে বাঁশের যে নৌকা বাইচ, ঐতিহ্যবাহী কুস্তি ও অন্যান্য মারমা খেলা যেগুলো আছে সেগুলো অন্তর্ভুক্ত করা যায় কিনা। তারপর হচ্ছে মারমা সম্প্রদায়ে তৈরি যে হস্তশিল্প, তাঁত, বস্ত্র ও কাঠের শিল্পকর্মের প্রদর্শনী করা যেতে পারে। তারপর হচ্ছে পরিবেশ বান্ধব ও সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য যে কাজগুলো করা যেতে পারে, উৎসবের অংশ হিসেবে পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য গাছ লাগানো উদ্যোগ নেওয়া যেতে পারে। প্লাস্টিক, আরেকটা হচ্ছে প্লাস্টিক বর্জন করে পরিবেশ বান্ধব উপায়ে উদযাপন নিশ্চিত করা যেতে পারে, হ্যাঁ। তো এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি। তারপর হচ্ছে সাংগ্রাই উৎসবের আয়োজনে ধর্মীয় ও সাংস্কৃতিক অভিভাবকদের ভূমিকা এটা কেমন হতে পারে, সেটা সাংগ্রাই উৎসবের মূল পরিচালনা ও উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের যে ধর্মীয় ও সাংস্কৃতিক অভিভাবকদের সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যগত যে ধর্মীয় গুরু ভান্তেরা যে আছেন, হ্যাঁ, সাংস্কৃতিক নেতারা যদি উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন, তাহলে এটি আমাদের সংস্কৃতির প্রতি একটা সম্মানজনক একটা
দৃষ্টান্ত স্থাপন করবে। হ্যাঁ, তো এই বিষয়ে আমাদের কিছু সুপারিশ এইভাবে হতে পারে কিনা, সেটা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে মারমা ভান্তেদের বা যে বুদ্ধ ভিক্ষুকরা আছেন যে বিহারে মন্দিরে, মানে তাদেরকে সম্পৃক্ত করা যেতে পারে, যাতে উৎসবের মূল দর্শন ও ঐতিহ্য আরো সুন্দরভাবে প্রতিফলিত হয়। হ্যাঁ, তো সাংগ্রাই উৎসবের পরিকল্পনা ও পরিচালনা ক্ষেত্রে তরুণ সমাজ, বিশেষ করে যেটা আমি বলছি, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল যে বিএমএসসি, এই সদস্যদের যে সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত করা যেতে পারে কিনা। রাজনৈতিক নেতাদের ভূমিকাটা একেবারে বাদ দিয়ে বিষয়টা এটা না, সীমিত রাখা যেতে পারে কিনা। হ্যাঁ, যেন তারা উৎসবের সার্বিক সাংস্কৃতিক পরিবেশকে যেন মানে প্রভাবিত উপভোগ করতে না পারে। হ্যাঁ, তারপর আরেকটা বিষয়, সেটা হচ্ছে শিক্ষা ও আত্মমূল্যায়ন। তো সাংগ্রাই উৎসব শুধু আনন্দের জন্য নয়, এটি শিক্ষা ও আত্মোন্নয়নের একটা সুযোগ হতে পারে আমাদের সবার জন্য। তো প্রতি বছর উৎসব যেটা হয়, সেটা সেই উৎসবে আমরা যে কাজটা করতে পারি, যে বিগত বছরে অর্জন ও অভিজ্ঞতা বিশ্লেষণ করে যে ভবিষ্যতে কিভাবে আরো উন্নত অথবা ভালো করা যায় তা নিয়ে আলোচনা করা যেতে পারে কিনা। যেমন যে গত বছরে ভুল, ব্যর্থতা ও দুর্বলতা একটা চিহ্নিত করা হবে, মানে চিহ্নিত করা, এবং সেখান থেকে শিক্ষা নেওয়া একটা, যেন ভবিষ্যতে এগুলো পুনরাবৃত্তি যেন না ঘটে, এবং গত বছরের যে সফলতা ও ইতিবাচক দিকগুলো পর্যালোচনা করে সেগুলো থেকে একটা মোটিভেশন বা অনুপ্রেরণা নেওয়া যেন আরো প্রসারিত করা যায় ভবিষ্যতে। তো সাংগ্রাই উৎসবের মাধ্যমে শিক্ষার গুরুত্ব ও সামাজিক উন্নয়নে বিষয়ে প্রচারণা এইভাবে আমরা চালানো যেতে পারি কিনা। হ্যাঁ, তো যেটা পরিশেষে যেটা যেভাবে বলা যায়, সেটা হচ্ছে সাংগ্রাই উৎসবকে যদি সত্যিকারের সাংস্কৃতিক ও ঐতিহ্যগত যে প্ল্যাটফর্ম হিসেবে যদি আমরা গড়ে তুলতে পারি, তবে এটি শুধুমাত্র মারমাদের জন্য নয়, বরং বাংলাদেশের গৌরবময় যে ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত এই উৎসবকে এমন একটা রূপ দেওয়া যা আমাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সহায়ক হবে। হ্যাঁ, এতে করে আমরা আন্তর্জাতিকভাবে সাংস্কৃতিক সাহিত্য শাসনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারবো বলে আশাবাদী আমরা। তো আমি বিশ্বাস করি আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সাংগ্রাই উৎসব কেবল আনন্দের উপলক্ষ নয়, বরং একটি শক্তিশালী যে সাংস্কৃতিক আন্দোলন হিসেবে প্রতিষ্ঠিত হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।